মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন আর কেবল ইসরায়েল বা ইরানের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে আরবের মরুভূমি থেকে পারস্য উপসাগরের নীল জলরাশি পর্যন্ত। একদিকে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু, আর অন্যদিকে এর ভয়াবহ প্রতিশোধ নিতে মরিয়া ইরান। কিন্তু ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কেন আঘাত হানছে, এই প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক ঘাঁটি বা উপস্থিতি রয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন কিংবা সংযুক্ত আরব আমিরাত সবখানেই ছড়িয়ে আছে মার্কিন সেনা ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান যখনই ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, এই মার্কিন ঘাঁটিগুলোই তখন ঢাল হয়ে দাঁড়ায়। আকাশপথেই ধ্বংস করে দেয়া হয় ইরানি অস্ত্র। তাই ইসরায়েলকে আঘাত করতে তেহরান এখন রণকৌশল বদলে আগে এই আঞ্চলিক ঢাল বা মার্কিন ঘাঁটিগুলোকে তছনছ করার চেষ্টা করছে। ইরান এবার শুধু সামরিক নয়, অর্থনৈতিক মরণ কামড়ও দিয়েছে। কাতারের বিশাল এলএনজি উৎপাদন কেন্দ্রে চালিয়েছে ড্রোন হামলা। উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ায় এর প্রভাব সরাসরি গিয়ে পড়েছে হাজার মাইল দূরের ইউরোপে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইউরোপীয় বাজারে এলএনজির দাম বেড়েছে রেকর্ড 50%। একদিকে শীতের প্রকোপ, অন্যদিকে জ্বালানি সংকট, সব মিলিয়ে ইউরোপ এখন বেকায়দায় পড়েছে। মধ্যপ্রাচ্যের তেল গ্যাস ক্ষেত্র থেকে শুরু করে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিশাল বিনিয়োগ রয়েছে। ইরান বেছে বেছে সেই সব প্রতিষ্ঠানে আঘাত হানছে যেখানে ট্রাম্পের দেশের স্বার্থ জড়িত। এর মাধ্যমে তেহরান ওয়াশিংটনকেই বার্তা দিচ্ছে যে তাদের তেল রপ্তানি বা শাসন ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করা হলে তারা যুক্তরাষ্ট্রের গড়ে তোলা আঞ্চলিক অর্থনৈতিক সাম্রাজ্য ধূলিসাৎ করে দেবে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।